এই সমস্ত ফালতু ভিডিও দেখার আমার সময় নেই, দালালের বাচ্চা সব। আপনার ফালতু ভিডিও দেখার আমার সময় নেই, সাংবাদিকের সঙ্গে এভাবে কথা বলছিলেন একজন সরকারি কর্মকর্তা। কিন্তু কেন? নিয়ম নীতি বা পরিবেশের তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভুঁয়াপুরে সরকারি গাছ কাটা নিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা পড়েন উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলামের তোপের মুখে। অভিযোগ রয়েছে পুকুর সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই কাটছেন অর্ধশত বয়সী গাছ। বিধি ভঙ্গ করে নিজেই বনে গেছেন ঠিকাদার। এখানে হসপিটাল, এখানেই থানা, এখানেই ভূমি অফিস, মানুষজন আসে এই জায়গাতেই একটু আশ্রয় নেয়, ছায়ের নিচে বসে। আমাদের এখানে যে কাজটি হচ্ছে এটা আমি মনে করি যে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক হয় নাই। একটা পুকুরকে যদি পুনঃখনন করতে হয় অথবা খনন করতে হয়, এটাকে যদি অন্য কোনো প্রজেক্ট হিসেবে নেয় তাহলে কিন্তু গাছগুলি কর্তন করার কোনো প্রয়োজন পড়ে না। আর আমরা যথাযথভাবে শাস্তি প্রক্রিয়া দাবি করছি, আর সেই সাথে এই পরিবেশটাকে আরও নির্মল এবং সবুজ অভয়ারণ্য আর করার জন্য আশা ব্যক্ত করছি। প্রকল্পের সভাপতির দাবি, গাছ কাটা সহ সকল বিষয়ই জানেন সহকারী কমিশনার। আর বন বিভাগ বলছে গাছ কাটার বিষয়ে লিখিত কোনো আবেদনই পাননি তারা। আমরা তো জানি যে ওই যে গাছ কাটলে কি লাগে, পারমিশন লাগে বন বিভাগে। বন বিভাগের সাথে যোগাযোগ করছিলেন হয়তো। না, এরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। এ বিষয়ে ফোন করে তার সাথে কথা বলতে চাইলেই অশোভন ভাষায় গালাগালি শুরু করেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। পরে তার কার্যালয়ে গিয়েও বক্তব্য চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আচরণবিধি লঙ্ঘন আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তাই হোক বা একজন সাধারণ মানুষই হোক, একজন মানুষ আরেকজনের সাথে যখন কথা বলবে তিনি সৌজন্য বজায় রেখে কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং আমাদের যে কর্মকর্তার কথা আপনি বলছেন, তিনি আপনার সাথে বা যে কারোর সাথে অসৌজন্যমূলক কোনো কথা বলেছে কিনা, আচরণ করেছে কিনা, এটি আমরা তদন্ত করে দেখব। তদন্ত সাপেক্ষে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীর আইন অমান্য করা কাম্য নয় বলছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।